How are you, my dear students? Alhamdulillah, all praise to Allah. I am fine, and you please. Alhamdulillah, I am also fine. All praises to Allah. Thank you too. আজকে আমরা আমাদের নুরানি অ্যাক্টিভ ইংলিশ এই বই থেকে অত্যন্ত চমৎকার একটি ক্লাস নিব। এই ক্লাসে থাকবে চমৎকার একটি মজাদার গল্প। এই গল্পটা শুনলে নিশ্চয়ই তোমাদের অনেক ভালো লাগবে। আর সেই গল্পটা একটি শিয়ালের গল্প। কিসের গল্প বলেন দেখি? আপনারা কি শিয়াল চিনেন? শিয়ালকে ইংরেজিতে বলা হয় ফক্স। কি বলে বলেন দেখি? ফক্স অর্থ কি বলেন? শিয়াল। এই শিয়ালের ইংরেজি কি? ফক্স। এই ফক্স নিয়ে আমরা একটি গল্প শুনব। এবং এই শিয়াল একটি মজাদার খাবার খেতে গিয়েছিল। সেই খাবারটির নাম হল গ্রেপস, অর্থাৎ আঙ্গুর। কি? আঙ্গুর। আঙ্গুর ফলকে কি বলে? গ্রেপস বলে। এই গ্রেপস ফল খেতে গিয়েছিল শিয়াল। এই মজাদার একটি গল্প আজকে আমরা আল হাবিব তাহফিজুল কোরআন একাডেমির মিলনায়তনে তোমাদেরকে নিয়ে আমরা এই বিষয়টি নিয়ে আলোচনা করব। তোমরা কি সবাই গল্পটি শুনতে প্রস্তুত আছো ইনশাআল্লাহ? সবাই প্রস্তুত আছো ইনশাআল্লাহ? ওকে, লেটস গো। আমরা এখন আমাদের ক্লাস শুরু করব। টেক ইউর বুক, তোমাদের বই নাও। ওপেন ইউর বুক, পেজ নং 28। পেজ নং হাউ মাচ? 28। কত নম্বর পেজ থেকে আজকে আমাদের পড়া হবে? 28 নং পেজ থেকে আজকে আমাদের পড়া হবে। লেসন নং 13। 13 নম্বর লেসন থেকে, অধ্যায় থেকে আজকে আমরা এই বিষয়টি তোমাদের সাথে শেয়ার করব। আর তোমাদের সাথে আজকে এই গল্পটি নিয়ে রয়েছি আমি হাবিবুল্লাহ আল কাসেম। আজকের গল্পটি আমরা এখন শুরু করতে যাচ্ছি। এই 13 নং লেসনের মধ্যে 28 নং পৃষ্ঠায় 13 নং লেসনের মধ্যে যে বিষয়টি বলা হয়েছে সেটা হলো দি ফক্স অ্যান্ড দ্য গ্রেপস। প্রথম শিরোনাম বলেন দেখি, দি ফক্স অ্যান্ড দ্য গ্রেপস। আবার বলেন, দি ফক্স অ্যান্ড দ্য গ্রেপস। দি ফক্স হলো একটি শিয়াল, অ্যান্ড দ্য গ্রেপস এবং আঙ্গুর ফল। শিয়াল কেন আঙ্গুর ফল খেতে চাইলো এবং কিভাবে খেলো, শেষ পর্যন্ত কি হলো, এটা কি তোমরা জানতে চাও? তাহলে ইন্টারেস্টিং এই গল্পটি এখনই শুরু হচ্ছে। তোমাদের মনোযোগ আছে তো ইনশাল্লাহ? ওকে। প্রথমেই বলা হলো ওয়ান্স দেয়ার ওয়াজ এ ফক্স। আমি ভেঙে ভেঙে বলছি ছাত্রদের বোঝার সুবিধার্থে, ঠিক আছে? তাহলে প্রথম লাইনটি আমরা বলছি, ওয়ান্স দেয়ার ওয়াজ এ ফক্স। ওয়ান্স অর্থ একদা, মানে কি এক সময়, একবার, কোনো সময়। দেয়ার তথায়, কোনো এক জায়গায়। ওয়াজ ছিল, এ ফক্স একটি শেয়াল। তাহলে এই লাইনের মূল ভাব কি হলো বলেন দেখি? ওয়ান্স দেয়ার ওয়াজ এ ফক্স। একদা এক এলাকায়, এক জায়গায়, এক জঙ্গলে, এক কোথাও একটি শেয়াল ছিল। এই হলো মূল ভাব, ঠিক আছে? আচ্ছা, এই শেয়ালে কী করলো দেখো। হি ওয়াজ ভেরি হাংরি। হি ওয়াজ ভেরি হাংরি। এখানে হাংরি বানানটা গুরুত্বপূর্ণ। এই লাইনের প্রত্যেকটা লাইনের মধ্যেই দু একটি শব্দ, দু একটি ওয়ার্ড একটু জটিল থাকে। এগুলো ভালো করে উচ্চারণ করতে হয়, ভালো করে বানানগুলো খেয়াল করতে হয়। অন্যগুলো যেমন সহজ আছে, হি ওয়াজ ভেরি হাংরি। হাংরি বানানটা কীভাবে? HUNGRY, হাংরি। হাংরি অর্থ কি? ক্ষুধার্ত। হাংরি অর্থ কি বলেন? ক্ষুধার্ত। আই এম হাংরি, আমি ক্ষুধার্ত। আই এম ভেরি হাংরি, আমি অনেক ক্ষুধার্ত, এরকম বলা যায়। তাহলে এখানে কি বললো? হি ওয়াজ, সে ছিল, ভেরি হাংরি, অনেক ক্ষুধার্ত। কে ছিল? মনে আছে কে ছিল? ফক্স। ওই শিয়াল ভেরি হাংরি ছিল, সে অনেক ক্ষুধার্ত ছিল। আচ্ছা, তারপর হি সার্চড ফুড হিয়ার অ্যান্ড দেয়ার। হি, সে, সার্চড মানে কি? খোঁজা, খুঁজলো। সার্চড মানে খুঁজেছিল, খুঁজলো। ফুড কিছু খাবার। হেয়ার অ্যান্ড দেয়ার। হেয়ার অ্যান্ড দেয়ার মানে কি? এখানে সেখানে, এদিকে সেদিকে। এখানে সেখানে, এদিকে সেদিকে, এটাকে বলা হয় হেয়ার অ্যান্ড দেয়ার। কি বলে বলেন দেখি? বলেন, রিপিট বলেন, কি বলে? হেয়ার অ্যান্ড দেয়ার। হি সার্চড ফুড হিয়ার অ্যান্ড দেয়ার।
সে যেহেতু ক্ষুধার্ত তাই সে এদিক সেদিক শুধু কি খুঁজছিল? খাবার খুঁজছিল। কি খুঁজছিল? খাবার খুঁজছিল। ওকে, দেন অতঃপর হি ওয়েন্ট টু এ ভাইনইয়ার্ড। শব্দটা একটু নতুন, খেয়াল করো। ভাইন ইয়ার্ড, VINE, ভাইন। ভি বলেন, VINE, ভাইন। YARD, ইয়ার্ড, ভাইনইয়ার্ড। বলেন ভাইন ইয়ার্ড, ভাইনইয়ার্ড। ভাইনইয়ার্ড মানে হলো আঙ্গুরের বাগান। দেয়ার হি স, সেখানে সে দেখলো ব্রাঞ্চেস। শব্দটা বলেন ব্রাঞ্চেস। কঠিন কঠিন শব্দগুলো আমি তোমাদের সাথে রিপিট করছি। ব্রাঞ্চেস, BRUNCHES, ব্রাঞ্চেস, ব্রাঞ্চেস অফ রাইপ। হ্যাঁ, দেয়ার হি স, সে সেখানে দেখলো ব্রাঞ্চেস অফ রাইপ গ্রেপস। ব্রাঞ্চেস বলে না, একটি শাখা থাকলে এটা একটি ব্রাঞ্চ, অনেকগুলো শাখা থাকলে কি বলে? ব্রাঞ্চেস। তো আঙ্গুর একটা ধরে না, অনেকগুলো ধরে একসাথে, ঠিক না? অনেকগুলো আঙ্গুর একসাথে থোকায় থোকায় ধরে। এই আঙ্গুরের থোকা, এটাকে মনে করো একটা ব্রাঞ্চ, আরও ব্রাঞ্চ, আরও ব্রাঞ্চ, এই জন্য বলা হয় ব্রাঞ্চেস। মানে আঙ্গুর থোকায় থোকায় ধরেছিল ওই আঙ্গুর বাগানে। তাহলে এই লাইনের মধ্যে বলা হলো দেয়ার হি স ব্রাঞ্চেস অফ রাইপ গ্রেপস। সে সেখানে আঙ্গুর দেখতে পেল থোকায় থোকায় ধরে আছে। কি সুন্দর লাগছে! তোমরা কল্পনা করতেছো আঙ্গুর বাগানে আঙ্গুরগুলো দেখতে কতটা এনে সুন্দর লাগে? সুন্দর লাগে না? অনেক সুন্দর লাগবে। এবার দি ব্রাঞ্চেস ওয়াজ হ্যাঙ্গিং হাই। হ্যাঙ্গিং শব্দটা খেয়াল করো, HANGING, হ্যাঙ্গিং। হ্যাঙ্গিং মানে ঝুলন্ত। হ্যাঙ্গিং মানে কি? ঝুলন্ত ছিল আঙ্গুরগুলো, হাই মানে অনেক উপরে। মানে শিয়ালের তুলনায় আঙ্গুরগুলো অনেক উপরে ছিল। একজন আঙ্গুরের যে বাগানের মালিক, সে যদি আসতো এভাবে ধরলে পারতে পারতো, কিন্তু শিয়াল সে তো নিচের থেকে দেখতেছে, হ্যাঁ, আঙ্গুরগুলো ব্রাঞ্চেস ব্রাঞ্চেস ফুটে আছে, ঝুলে আছে আঙ্গুরের থোকা থোকা, কিন্তু উপরের দিকে তাকায় দেখে অনেক উপরে হ্যাঙ্গিং। হ্যাঙ্গিং হাই, অনেক উপরে ঝুলন্ত। মূল বিষয়টা বুঝতে পেরেছ? আচ্ছা, এবার হি ওয়ান্টেড টু ইট দ্য গ্রেপস। হি ওয়ান্টেড, সে চাইলো, টু ইট, আঙ্গুরগুলো খেতে। এই আঙ্গুরগুলো, হি ওয়ান্টেড টু ইট দ্য গ্রেপস। গ্রেপস মানে কি? আঙ্গুর। আগেই বলেছি গ্রেপস মানে কি? আঙ্গুর। সে আঙ্গুরগুলো খেতে চাইলো, লোভ লেগে গেল। এত সুন্দর আঙ্গুর, খেতে মন চাইতেছে, তাকায় আছে উপরের দিকে, এত উপরে কেমনে খাই, এরকমটা সে ভাবছে। এবার সে কি করলো জানো? হি জাম্পড অ্যান্ড জাম্প, লাফাইতে লাগলো আর লাফাইতে লাগলো, লাফাইতে লাগলো আর লাফাইতে লাগলো। মানে কি? জাম দেয়, এই জাম ধরবে, আবার আরেকটা জাম দেয়, ওখানে গিয়ে ধরবে। কিন্তু সে কি একটু নাগাল পাবে? শিয়াল কি নিচের থেকে আঙ্গুর পর্যন্ত উঠতে পারবে? পারবে না। কিন্তু সে অনেক চেষ্টা করতেছে, জাম করতেছে, আবার জাম, আবার জাম। জাম্প অ্যান্ড জাম্প মানে কি? লাফায় আর লাফায়। জাম্প অ্যান্ড জাম্পড মানে সে লাফায় আর লাফায়। হি কুড নট রিচ দেয়ার। হি কুড নট, দেখো কুড শব্দের মধ্যে কিন্তু একটা এল আছে, COULD, কিন্তু এখানে কিন্তু এলের উচ্চারণটা আসে না। কুড নট, সে পারল না, সে পারল না। রিচ দেয়ার, সেই পর্যন্ত পৌঁছতে, আঙ্গুরের থোকা পর্যন্ত পৌঁছতে সে কি পারল না। এই শিয়াল এখন ক্লান্ত হয়ে পড়ল, এরকম করতে লাগলো। মানে কি? আর পারতেছে না, অনেক জাম করলো, অনেক জাম করলো, জাম করতে করতে ক্লান্ত, এখন সে টায়ার্ড। এই শব্দগুলো আমাদের জীবনে দৈনন্দিন কাজে আমরা কিন্তু ব্যবহার করতে পারি। আই এম টায়ার্ড, আই এম সো টায়ার্ড, আমি ক্লান্ত, অনেক বেশি ক্লান্ত। এই বইয়ের গল্পগুলো বলা উদ্দেশ্য অন্য কিছু না। এই যে শিয়াল, আঙ্গুর বাগানে যাওয়া, আঙ্গুর দেখা, আঙ্গুর খেতে চাওয়া, লাফালাফি করে খেতে চেষ্টা করা। তোমরা কি এরকমের লটকন বাগান দেখলে লটকন খাওয়ার চেষ্টা করো না? করো। আম গাছে আম ঝুলে থাকলে কত মানুষ আম পাড়তে যায়। লিচু গাছে যদি লিচু ঝুলে থাকতে পারে তাহলে তো লিচু পাড়ার জন্য নিচ থেকে কত চেষ্টা চলে। তো এরকম আমরাও কিন্তু জাম্প অ্যান্ড জাম্প, ওই শিয়ালের মতো যা লাফালাফি করি, তারপরে শেষ পর্যন্ত পারি অথবা পারি না। তো শিয়াল কিন্তু ওই আঙ্গুর খেতে পারলো না। অথবা সে কী হয়ে গেল? অ্যাট লাস্ট
দ্য ফক্স ওয়াজ টায়ার্ড। এই শিয়াল কি হয়ে গেল? টায়ার্ড হয়ে গেল। টায়ার্ড মানে কি? ক্লান্ত। টায়ার্ড শব্দ অর্থ কি? ক্লান্ত। এবার ক্লান্ত হয়ে সে কি বললো জানো? হি সেইড মানে সে বলল। কে বলল? শিয়াল। গ্রেপস আঙ্গুর আর সাওয়ার। গ্রেপস আর সাওয়ার। গ্রেপস আর সাওয়ার। সাওয়ার শব্দটি খেয়াল করো, SOUR, সাওয়ার। সাওয়ার শব্দের অর্থ টক। সাওয়ার শব্দের অর্থ কি? টক। হি সেইড, শিয়াল বলল, গ্রেপস আর সাওয়ার, আঙ্গুর ফল টক। এইগুলো কে খায়? এগুলো খাওয়ার দরকার আছে? আঙ্গুর ফল কি টক? আসলে কি আঙ্গুর ফল টক? না, আঙ্গুর ফল আসলেই টক না। যদিও কিছু কিছু টক থাকে মাঝে মধ্যে, অধিকাংশ আঙ্গুর ফলই সুমিষ্ট হয়, হ্যাঁ, এবং এটা অনেক পুষ্টিকর হয়, উপকারী হয়। কিন্তু সে লাফায়া জাম্প করে করে এটা পারতে পারলো না বিদায় এখন সে কি বলল? হি সেড গ্রেপস আর সাওয়ার, আঙ্গুর ফল হয় টক। আই উইল নট ইট দোজ। আই উইল নট ইট দোজ, আমি এগুলো খেতে চাই না। আঙ্গুর ফল টক, এগুলো আমি খাবো কেন? আমি এগুলো খেতে চাই না। দেন দ্য ফক্স ওয়েন্ট অ্যাওয়ে, অতঃপর এই খ্যাকশিয়াল সে ক্লান্ত হয়ে এদিকে সেদিকে লেজ নাচিয়ে নাচিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে ক্লান্ত মনে ভ্রান্ত হয়ে সে এদিকে সেদিকে চলে গেল। মনের বাসনাটা তার কি হলো না? পূর্ণ হলো না। গল্পটি অনেক সুন্দর না? অনেক সুন্দর। মজা লেগেছে? ভালো লেগেছে? দেখো, এভাবে গল্পে গল্পে আমাদেরকে শেখানো হচ্ছে কিভাবে আমরা ইংরেজিতে কথা বলতে পারি, টকিং করতে পারি। তো আজকের গল্পটি তোমাদের আশা করি ভালো লেগেছে। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আশা করি আপনাদেরও ভালো লেগেছে। এতক্ষণ পর্যন্ত আমরা আল হাবিব তাহফিজুল কোরআন একাডেমির মিলনায়তনে আমাদের তৃতীয় শ্রেণীর ছাত্র ছাত্রীদেরকে নিয়ে আমরা দি ফক্স অ্যান্ড দ্য গ্রেপস, শিয়াল এবং আঙ্গুর ফল, এই বিষয়ে চমৎকার একটি গল্প শুনলাম। যে গল্পের মূল বিষয় হলো গ্রেপস আর সাওয়ার, আঙ্গুর ফল হয় টক। আসলেই আঙ্গুর ফল টক না, এটা হলো সে চেষ্টা করে পারে নাই, না পারার কারণে ভালো জিনিসটাকে সে টক বলে চালিয়ে দিয়েছে। এ আমাদের সমাজের মধ্যেও অনেকে আছে, হ্যাঁ, ভালো জিনিস নিজে না পারলে বলে কি এখানে কি। অনেক সময় অনেক প্রতিষ্ঠানকেও মানুষে বলে যে এই প্রতিষ্ঠান, এগুলোতে কিসের লেখাপড়া, অথচ এই সমস্ত নুরানি মাদ্রাসাগুলোতে যে সুন্দর সুন্দর ধর্মীয় শিক্ষা, জেনারেল শিক্ষার সমন্বয়ে আরবি শিক্ষার যে চমৎকার কম্বিনেশন যে এখানে রয়েছে, এটা কিন্তু অনেকেরই জানাই নাই। যেমন আমি অবাক করা তথ্য দিচ্ছি, আমাদের এই ছোট্ট ছোট সোনামণিরা তারা যদি আজকে স্কুলে পড়তো বা জেনারেল যে কোনো জায়গায় পড়তো, তারা হয়তো বা দ্বিতীয় তৃতীয় শ্রেণীতেই তারা পড়তো, আর বেশি থেকে বেশি হয়তো বা মক্তবিগি কায়দারা পড়তে পারতো, অথবা কেউ কেউ আমপারা নিতেও পারতো। কিন্তু আমাদের এই ছোট্ট সোনামণিরা তারা এই আল হাবিব তাহফিজুল কোরআন একাডেমির মতো এই যে নুরানি মাদ্রাসাগুলো রয়েছে, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, এখানে যদি আপনারা পড়েন অথবা পড়ান, তাহলে আপনারা কি পাইলেন? যেমনইভাবে জেনারেল বিষয়গুলো পেলেন, পাশাপাশি তারা কিন্তু বিশুদ্ধ কোরআন শিখার যে ফরজ প্রত্যেকটা মানুষের উপরে, সেটাও কিন্তু তারা শিখতে পারছে। শুধু তাই নয়, আমাদের এক একটা ছাত্রছাত্রী কেউ 10 পারা 20 পারা 20-22 পারা 25 পারা হাফেজ হয়ে গেছে এই তৃতীয় শ্রেণী পড়তে পড়তে। ইনশাআল্লাহ আমাদের মাদ্রাসা আগামী ডিসেম্বরের মধ্যে তৃতীয় শ্রেণী শেষ হবে, পাশাপাশি অনেকেই তারা হাফেজ হবে, যারা এখান থেকে কায়দা থেকে শুরু করে আজকে তারা হাফেজের কাছাকাছি, পাশাপাশি তারা জেনারেল বিষয়গুলো তারা কিন্তু সুন্দরভাবে পড়ে যাচ্ছে।